এস্টার হাইড্রোলিসিস 8 রকমভাবে হতে পারে, অর্থাৎ একটা এস্টারকে জল দিয়ে আমরা 8 রকমভাবে ভাঙতে পারি। এই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এবার আজ আমরা পড়ব AAC2 এইটা নিয়ে। ওকে, মানে অ্যাসিড ক্যাটালাইজড অ্যাসাইল অক্সিজেন বন্ড ব্রেক করবে আর বাইমলিকিউলার। একটা এস্টার আমি এটা দিই CH3CO ও C2H5। এই এস্টারে দুটো অক্সিজেন আছে, মানে দুটো অক্সিজেন লোন পেয়ার আছে। এবার এটাতে আমি অ্যাসিড ক্যাটালাইজড করছি, মানে আমি H+ দেবো। তাহলে যদি আমি H+ দিই তাহলে অক্সিজেনের লোন পেয়ার এই H+কে অ্যাটাক করবে, নেবে। তাহলে এই অক্সিজেন হতে পারে, আবার এই অক্সিজেনের লোন পেয়ারও হতে পারে। কোনটা নেবে? আমি ফার্স্ট এটা করছি। যদি আমি এইটা করি তাহলে CH3CO এ যদি নেয় এ প্লাস হয়ে যাবে, আর এটা যেমন আছে তেমন। এক হতে পারে এইটা, আর একটা H+ দিলে হতে পারে এইটা। এটার কিছু হলো না, এখানে প্রোটনেট হলো এইটা। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে? যদি ফার্স্টেরটা হয় তাহলে এখানে এই অক্সিজেনের লোন পেয়ার এখানে এসে রেজোনেন্স করতে পারবে এবং স্টেবিলিটি পাবে, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, সেরকম কিছুই হতে পারবে না। তার ফলে এইটা অনেক স্টেবল দেন এটা, তাই জন্য এটা হচ্ছে নর্মাল প্রোটনেশন। ওকে, মানে নর্মালি আমরা এই sp2 অক্সিজেন এইটাকে প্রোটনেট করব, sp3টাকে নয়। এবার আমরা সরাসরি মেকানিজমে চলে আসি। আচ্ছা, এখানে একটা কথা, এইখানে সবগুলো কিন্তু রিভার্সেবল স্টেপ। ওকে, CH3CO ও C2H5, তাহলে এটা অ্যাসিড ক্যাটালাইজড, তো আমি H+ দিলাম। কে প্রোটনেট হবে? sp2, মানে এইটা। তাহলে CH3CH, এখানে অক্সিজেন প্লাস, ও C2H5। ওকে, এবার মিডিয়ামে জল আছে, সেই জল গিয়ে অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে? এই কার্বন, এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এইটা খুলে অক্সিজেনের মাথায় যাবে, রাইট? তাহলে CH3COH, তখন অক্সিজেন নর্মাল হয়ে গেল, ও C2H5, আর এখানে হয়েছে জল অ্যাটাক করেছে, অক্সিজেন লোন পেয়ার, তার ফলে এখানে অক্সিজেনের মাথায় প্লাস। এবার এইটা হচ্ছে স্লো স্টেপ, মানে এটা হচ্ছে RDS। তাহলে এই RDS-এ মানে রেট ডিটারমিনিং স্টেপে দুটো মলিকিউল একসাথে পার্টিসিপেট করছে, তাই হচ্ছে 2। তাহলে অ্যাসিড ক্যাটালাইজড আর 2। ওকে, হয়ে গেল। এবার কি হবে? এই এসটা ভেঙে যাবে এবং এখানে গিয়ে সেটা লাগবে, CH3COH, এখানে তখন চলে এলো, মানে এখান থেকে একটা হাইড্রোজেন ভাঙলো, ভেঙে এই অক্সিজেনে যুক্ত হলো, এটাকে বলা হয় -H+ H+। ওকে, এবার কি হবে? এবার এই যে এই বন্ডটা ব্রেক করবে এখানে, এবং এইটা বেরিয়ে যাবে, এটা তখন গুড লিভিং গ্রুপ হয়ে গেছে, তো তখন বেরিয়ে যাবে, এই বন্ডটা ব্রেক করবে এখানে। তাহলে তখন আমার প্রোডাক্ট কী হবে? CH3COH, এখানে ডবল বন্ড ও, মানে এইটা একটা অ্যাসিড পেলাম, আর এটা বেরিয়ে গেছে, মানে C2H5OH, তাহলে অ্যাসিড আর অ্যালকোহল আমি পেয়ে গেলাম, যেটা হচ্ছে AAC2। এখানে এই অ্যাসাইল বন্ডটা ব্রেক করছে, তাই জন্য AC, ঠিক আছে? এবার আমরা এরকম একটা কম্পাউন্ড লিখি, এখানে মিথাইল, এখানে মিথাইল অ্যান্ড এখানে মিথাইল, আর এখানে হচ্ছে COO2, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইথাইল মেসিটোয়েট। একে যদি আমি H+ দিই তাহলে কি হবে? নর্মাল sp2 প্রোটনেটেড হবে, তো আমি করি। তাহলে এখানে প্লাস হলো ঠিক, আর এখানে যেমন ছিল তেমনই রয়েছে। এবার এটা তো রেজোনেন্স করবে, মানে এই বন্ডটা ব্রেক করে যদি এখানে যায় তাহলে CA-তে পজিটিভ আসবে,
এখানে তো হাইড্রোজেনগুলো আছে। তাহলে এটা হচ্ছে সি, এটা প্লাস, এখানে OH আর এখানে OAT। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা প্রচুর স্টেরিক ক্রাউডিং হচ্ছে, এবং এই স্টেরিক ক্রাউডিং থেকে বাঁচার জন্য কি হবে, এই যে এই বন্ডটা যেটা সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ডটা রোটেট করে যাবে। রোটেট করলে এটা কেমন দেখতে হবে, তাহলে এটা আউট অফ প্লেন হয়ে যাচ্ছে একরকম। যেমন সি, এটা তো একই প্লেনে ছিল কিন্তু এখন হয়ে গেছে আউট অফ প্লেন OH, আর এটা প্লাস, এবার আউট অফ প্লেন হয়ে গেছে। এবার আমি যদি একে জল দিয়ে অ্যাটাক করি, মিডিয়ামে জল আছে, সে এই কার্বন, এই যে দেখুন ডেফিশিয়েন্ট যে কার্বন, এখানে পৌঁছতেই পারবে না, সব দিক দিয়ে একটা বাধা পাচ্ছে। এই মিথাইলগুলোর জন্য একটা বাধা পাবে, আবার এদিকের জন্য এটা বাধা পাবে, সব দিক দিয়ে বাধা পাবে, ওয়াটার গিয়ার অ্যাটাক করতে পারবে না। তাহলে এখানেই রিয়াকশন বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু AAC2 রিয়াকশান আর হবে না, এখান থেকে আসবে AAC1। সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।